আচ্ছা দেখো, আগের দিন তোমাদের ভেক্টর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছিল। আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে ভেক্টর সম্বন্ধে আরো কিছু অঙ্ক আমি দেবো, আর কিছু বেসিক ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট সম্বন্ধে কিছু বলবো। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওতে আমরা বেসিক জায়গাটা অর্থাৎ ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলসে জানবো। তো এটা একদম ইজিয়েস্ট একটা অঙ্ক, শর্ট কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, যখন আমি লিখেছি কোশ্চেনটা। ক্লিয়ার? তো ক্লাস 12 4th সেমিস্টার, বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে পরীক্ষাতে। তো বলছে দেখো, এ ও বি ভেক্টর দুটি মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি, মানে এই শর্তটা দেওয়া আছে, কন্ডিশনটা দেওয়া আছে। মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি সম্বন্ধ সিদ্ধ করলে, মানে এ আর বি দুটা ভেক্টর দেওয়া আছে, আর একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? মড অফ এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি ভেক্টর। বলছে এই সম্বন্ধ সিদ্ধ করলে প্রমাণ করো যে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর 90 ডিগ্রি কোণ করে আছে। ক্লিয়ার? তোমাদের আগে জানতে হবে যে এ ভেক্টর আর বি ভেক্টর যে পরস্পর লম্ব, সেটা শর্ত কি, বোঝা গেল? তো আমি একটু লিখি এখানে, দেখো এখানে লিখে দিই যে এ ও বি ভেক্টর, লিখবো এ ও বি ভেক্টর বা বি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, অর্থাৎ লম্ব হতে গেলে আমাদের কিছু শর্ত আছে। এরকম শর্ত তো মনে রাখো একটু, যে এ ডট বি এর মান কি হবে? 0, বোঝা গেল? অর্থাৎ আমরা যদি এ ডট বি এর মান, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ডট প্রোডাক্টের মান এ আর বি এর 0 দেখাতে পারি, তাহলে আমরা ইজিলি প্রমাণ করে দিতে পারবো যে এ আর বি ভেক্টর কি পরস্পর লম্ব। ক্লিয়ার? তো তোমরা শুধু এটুকু মনে রাখো যে কখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে, যদি তাদের ডট প্রোডাক্টের মান 0 হয়, বোঝা গেল? তাহলে আমি এখানে কি প্রমাণ করব যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কত? 0, বোঝা গেল? তো আমরা দেখো এই কন্ডিশন যে দেওয়া আছে, কন্ডিশন থেকে অঙ্ক স্টার্ট করি। এখানে দেওয়া আছে দেখো যে মড অফ এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি ভেক্টর। তো এটা আমাদের কন্ডিশনে দেওয়া ছিল, বোঝা গেল? আবার আমরা কি করি? বোথ সাইড স্কয়ার করে দিই। মানে আগের দিনও বলছিলাম আমি, এরকম টাইপের একটা অঙ্ক ছিল, আমাদের বোঝার সুবিধার জন্য এই অঙ্কটা করলাম আমি। উভয় পাশে বর্গ করে পাই, কি লিখবা? উভয় পাশে বর্গ করে পাই। ক্লিয়ার? বা ইংরেজিতে লিখতে পারো বোথ সাইড স্কয়ার উই গেট। ক্লিয়ার? তো দেখো এখানটায় তো আমি লিখলাম উভয় পাশে বর্গ করে পাই, দুই পাশে বর্গ করে দিই। এখানে আছে মড এ, মানে এ প্লাস বি মড, তার উপরেও কি হয়ে যাবে? স্কয়ার। আর এখানটায় আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড, তার উপরেও কি হয়ে যাবে? স্কয়ার। বোঝা গেল? তো এবার দেখো বোথ সাইড আমরা স্কয়ার করার পরে এইটা অনেকটাকে লেখা যায় হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কয়ার হিসেবে ভাঙতে পারি, কিন্তু এরকম না ভাঙাই বেটার ভেক্টরের জন্য। তো এ প্লাস বির উপর যেহেতু স্কয়ার আছে, তো আমরা এরকম লিখতে পারি যে এ প্লাস বি ভেক্টর ডট কত? এ প্লাস বি ভেক্টর। বোঝা গেল? ভেক্টর সাইনগুলো অবশ্যই দিয়ে নেবে। আর এখানটা আমরা লিখতে পারি এ মাইনাস বি ভেক্টর ইন্টু কত? এ মাইনাস বি ভেক্টর। যেহেতু উপরে স্কয়ার আছে, তো পার্টগুলো কাভার করে লিখে দিলাম ডিভাইড করে। ক্লিয়ার? এবার আমরা গুণ করি, যেমন এ ডট এ আমরা করতে পারবো মড এ, তার কি হয়ে গেল? স্কয়ার। তারপরে এখান থেকে এ কে বি দিয়ে গুণ করলে কি হবে আমাদের? এ ভেক্টর বি ভেক্টর, বি